মামার বাড়িতে একটা শ্মশান ছিল। লোকজন বলতো সেখানে গেলে সকালে কেউ ফিরে আসে না। আমি বিশ্বাস করিনি, কিন্তু সেই রাতটার পর আমি আজও ঘুমাতে পারি না। বন্ধুরা, এই গল্পটা যদি সাহস করে শেষ পর্যন্ত শুনতে পারো তাহলে কমেন্টে লিখো, আমি ভয় পাই না। এখন কি একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব হবে? কারণ পরের গল্পটা আরও ভয়ানক। এক শ্মশান, এক অভিশপ্ত আত্মা, আর এক রাত, যে রাতের পর আর কিছুই আগের মতো থাকেনি। ছুটি পড়লেই আমি মামার বাড়ি চলে যেতাম। গ্রামের নাম বটতলা, শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। পুরো গ্রামটা যেন সময়ের চাকা থেমে আছে। বাঁশবাগান, পুকুর, ধানক্ষেত আর বাতাসে ধুলোর গন্ধ। কিন্তু মামার বাড়ির পেছনেই ছিল একটা পুরনো জায়গা, যেটাকে সবাই কালো শ্মশান বলতো। লোকজন বলতো রাত নামলেই সেখানে আগুনের আলো দেখা যায়। কেউ যায় না, কেউ কিছু বলে না, শুধু ভয়ে কাঁপে। একদিন বিকেলে হঠাৎ প্রবল বৃষ্টি এলো, বিদ্যুৎ চলে গেল আর চারপাশ অন্ধকার। সবাই হারিকেন জ্বালিয়ে বসে গল্প করছে। তখন মামা বলল, এই শ্মশানটা একসময় জমিদারের ছিল। ওখানে জমিদারের মেয়ে রূপার মৃতদেহ পোড়ানো হয়েছিল, কিন্তু বলা হয় তার আত্মা আজও শান্তি পায়নি। সেই কথাগুলো আমার মনে আগুন ধরিয়ে দিল। আমি ভাবলাম, এই রাতে একটু দেখে আসলে ক্ষতি কি হবে? রাত তখন প্রায় 11টা। চারপাশে নীরবতা, শুধু ব্যাঙের ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ। টর্চ হাতে আমি বের হলাম। রাস্তাটা সরু, দুপাশে কাঁঠাল গাছ, দূরে কুকুর ডাকছে। শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই এক ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো। মনে হলো কেউ নিঃশ্বাস নিচ্ছে আমার ঘাড়ের পাশে। কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ আর দূরে এক মশালের মতো আগুনের ছায়া। শ্মশানের গেটটা ভাঙা। গল্পটা এখানেই শেষ নয়, বাকি অংশে আছে এমন কিছু যা তুমি বিশ্বাসই করতে পারবে না। চলো একবার ঘুরে আসো আমাদের চ্যানেলে, সেখানে অপেক্ষা করছে সত্যিই এক ভয়ানক মায়া। সম্পূর্ণ গল্পটা শুনলে হৃদয়টা ছুঁয়ে যাবে। তোমার মতো গল্পপ্রেমীদের জন্যই বানানো এই ভিডিওগুলো। মরিচা পড়ে গেছে। ভেতরে ঢুকতেই মাটিতে পোড়া কাঠ আর ছাই ছড়ানো। হঠাৎ টর্চটা নিভে গেল। আমি অন্ধকারে একদম স্থির দাঁড়িয়ে থাকলাম। তখনই শুনলাম কারো হাসির শব্দ। কে হাসছে? চাঁদের আলোয় আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরা, চুল মুখে পড়ে আছে, আর তার চোখ যেন আগুনের মতো জ্বলছে। তুমি কেন এসেছো ওখানে? আমি কিছু বলার আগেই সে হঠাৎ গায়েব হয়ে গেল। আমি দৌড়ে পালাতে লাগলাম, কিন্তু পেছন থেকে হঠাৎ একটা কণ্ঠ শুনলাম, ফিরে যা না, ফিরে যা। আমি থামলাম না। একটা বড় বটগাছের নিচে এসে দেখি সেই গাছের গায়ে লাল সুতোর মালা বাঁধা। মামা বলেছিল ওই গাছেই নাকি জমিদারের মেয়েকে ফাঁসি দেওয়া হয়েছিল। তখনই গাছের পেছন থেকে কারো হাত বেরিয়ে এলো, সাদা, ঠান্ডা, নখ কালো, আমার গলা চেপে ধরল। আমি চিৎকার করার চেষ্টা করছিলাম, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। চোখের সামনে সব ঘুরছে, চারদিকে ছাই উঠছে, আর দূরে সেই মেয়েটি দাঁড়িয়ে হাসছে। তার হাসির আওয়াজ এখনো কানে বাজে। তারপর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আমি শ্মশানের পাশে অচেতন অবস্থায় পড়েছিলাম। মামা আমাকে ঘরে নিয়ে গেল। তিনি বললেন, তুই ভাগ্যবান রে, ওখানে যেও না বলেছিলাম। রূপার আত্মা আজও ওখানে ঘোরে। আমি অবাক হয়ে তাকালাম।
মামা বলল, প্রতি বছর আশ্বিন মাসে ও মেয়েটার মৃত্যুর দিন রাতে আগুনের আলো দেখা যায়। যে কেউ দেখতে যায় আর ফিরে আসে না। আজও আমি সেই রাতের কথা ভুলতে পারিনি। যখনই মামার বাড়ির দিকে যাই, শ্মশানের পাশ দিয়ে গেলে মনে হয় কেউ তাকিয়ে আছে। এক ঠান্ডা বাতাস গায়ে লাগে আর মনে হয় কেউ ফিসফিস করে বলছে, ফিরে এসো। বন্ধুরা, তুমি কি সাহস করে ওই শ্মশানে যেতে পারবে? কমেন্টে লিখে জানাও। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ভয়াল রাত। পরের গল্পে দেখা হবে আরো ভয়ঙ্কর কিছু নিয়ে।